ভাই রে ভাই, এইটা আবার কোন ধরনের প্যানেল? পুরা মাথা নষ্ট করা প্যানেল। সো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্তেছো কোথায় কোথায় এনিমি রয়েছে, সবগুলো এনিমিরই কিন্তু আমি এখান থেকে লোকেশন দেখতে পাচ্তেছি। আর আমার কাছে কিন্তু রয়েছে একটা AWM, আর আমি এখানে যেখানে মারতেছি সোজা কিন্তু হেডশট লাগতেছে। এই মাথা নষ্ট করা মোবাইল প্যানেলটাই আজকে তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছি। সো গাইস, তোমরা প্যানেলটা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে সেটআপ করবে, সম্পূর্ণ ডিটেলস তোমরা আজকের এই ছোট্ট একটা ভিডিওতেই দেখতে পারবে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে প্যানেলটা ডাউনলোড করা দেখাবো, এরপরে তোমাদেরকে প্যানেলটা সেটআপ করা দেখাবো। প্যানেলটা ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম এই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনের উপর একটা ক্লিক করে দিবা। এরপরে তোমরা অল নোটিফিকেশন অপশনে সিলেক্ট করে দিবা। এরপরে তোমরা জাস্ট ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট বক্সটা ওপেন করবা। আর কমেন্ট বক্সটা ওপেন করার সাথে সাথে এই ধরনের একটা ডাউনলোড লিংক দেখতে পারবা। তোমরা জাস্ট এই ডাউনলোড লিংকের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখন তোমরা এখানে দেখতে পাচ্তেছো প্যানেলের কিন্তু ফাইলটা রয়েছে। তোমরা জাস্ট এই প্যানেলের ফাইলটা ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফাইলটাকে তোমরা ডাউনলোড করে নিবা। এরপরে তোমরা তোমাদের ফোনে থাকা ফাইল অপশনে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে তোমরা এই ফাইলটাকে ডাউনলোড করা ফাইলটাকে তোমরা ওপেন করে নিবা। ওপেন করে নেওয়ার সাথে সাথে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। তোমরা প্যানেলের ফাইলটা ডাউনলোড করলে এইরকম দুইটা ফাইল তোমরা দেখতে পারবে যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করে নেওয়ার সাথে সাথে। এখন এখানে যে উপরের ফাইলটা রয়েছে, প্রথমে যে ফাইলটা তোমরা দেখতে পাচ্তেছো, এখন কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় ফাইলের কিছু সেটিংস করে নিতে হবে, তাহলে কিন্তু প্যানেলটা একদম সম্পূর্ণভাবে সেটআপ হয়ে যাবে। এখন আমরা প্রথমে যে ফাইলটা রয়েছে এই ফাইল অপশনের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে দিবা। আর চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এখান থেকে যে কপি অপশনটা এখানে দেখতে পাচ্তেছো, তোমরা জাস্ট এই কপি অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা, কপি হয়ে যাবে। এখন তোমরা জাস্ট এখান থেকে আবারও প্রথমে যে ফাইলটা রয়েছে এই ফাইল অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। শুধুমাত্র একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখানে কিন্তু তিনটা ফাইল রয়েছে। এখন তোমরা জাস্ট প্রথমে যে এখান থেকে অপশনটা দেখতে পাচ্তেছো, তোমরা এই ফাইলের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। আর চাপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সাকসেসফুল লেখা দেখাবে। এরপরে তোমরা জাস্ট এখান থেকে দেখতে পারবা এখানে কিন্তু আবারও একটি কিন্তু ফাইল চলে আসবে, নতুন একটি ফাইল। এখন তোমরা জাস্ট এই জেআইপি ফাইলটার উপর চাপ দিয়ে দিবা। চাপ দেওয়া হয়ে গেলে এখন তোমরা যে নিচের দিকে অপশনগুলো দেখতে পাচ্তেছো, এইখান থেকে তোমরা জাস্ট এইখান থেকে যে নিচের অপশনটা দেখতে পাচ্তেছো একদম সবার নিচে, এখন তোমরা জাস্ট এখান থেকে টেক্সট আইকনের উপর এখন একটা এখানে প্রেস করে দিবা। আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। এখন তোমরা জাস্ট এই ফাইলটাকে কপি করে নিবা। কপি অপশনের উপর চাপ দিয়ে ফাইলটাকে কপি করে নিবা। কপি করে নেওয়া হয়ে গেলে ফাইলটা কপি হয়ে যাবে। এখন তোমরা জাস্ট আবারও এই যে অপশনটা দেখতে পাচ্তেছো এই অপশনের উপর চাপ দিয়ে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে একদম সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্তেছো এই সবার নিচের অপশনের উপর একটা চাপ দিয়ে দিবা। এই প্যানেলটা সেটআপ করা কিন্তু একদম সহজ। তোমরা ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা প্যানেলটাকে সেটআপ করতে পারবে। এরপরে তোমরা জাস্ট অ্যানালাইটিক্স সেকশনের উপর ক্লিক করে তোমরা অ্যানালাইটিক্স এর যতগুলো এখানে ফাইল রয়েছে তোমরা এক এক করে এই ফাইলগুলোকে সম্পূর্ণটাই এখান থেকে রিমুভ করে দিবা। এরপরে তোমরা যে ফাইলটাকে কপি করে এনেছো তোমরা এখন জাস্ট এখানে চেপে ধরে তোমরা পেস্ট করে দিবা। ফাইলটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা নিচের দিকে দেখতে পারবা যে পাসওয়ার্ড কিন্তু এখানে চাইবে। প্যানেলটি সেটআপ করার জন্য কিন্তু একটি সিক্রেট পাসওয়ার্ড রয়েছে, তোমরা পাসওয়ার্ডটি বসাই দিবা। আমি তোমাদেরকে ভিডিওতে যে কোনো একটা পাসওয়ার্ডটি দিয়ে দিব। তোমরা ভিডিও থেকে পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই কালেক্ট করে তোমরা এখানে পাসওয়ার্ডটি বসাই দিবা। পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু তোমরা প্যানেলটি সেটআপ করতে পারবে না। এখানে তোমরা ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে এনে বসাই দেওয়ার পরে তোমরা এখান থেকে জাস্ট এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবা বক্সের উপরে। তারপরে এরপরে তোমরা জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর প্রেস করে দিবা। এখন কিন্তু আমাদের এইখানকার কাজ শেষ। এখন তোমরা নিচে যে 2 নম্বরে প্যানেলটা দেখতে পাচ্তেছো, এই যে তোমরা প্যানেলটা দেখতে পাচ্তেছো, এই প্যানেলের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে ধরে রাখবা। চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবা। এখন তোমরা যে এই 2 নম্বরে যে ফাইলটা দেখতে পাচ্তেছো, এখন তোমরা জাস্ট এখান থেকে 2 নম্বরের ফাইল অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। এরপরে তোমরা 2 নম্বরের ফাইলের নিচে কিন্তু আরো একটা তোমরা পিএনজি ফাইল দেখতে পারবে। এখন কিন্তু এই পিএনজি ফাইলটা কিন্তু চলে আসবে অটোমেটিক ভাবে। এখন তোমরা জাস্ট এই পিএনজি ফাইল অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। এরপরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্তেছো, এখন তোমরা জাস্ট এক্সট্রা 2 এর অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। আর চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এখন কিন্তু আমাদের এই অপশনটারও প্রায় কাজ শেষ হয়ে গেছে। এখন তোমরা জাস্ট এই যে ফাইলটা দেখতে পাচ্তেছো, তোমরা 2 নম্বরের প্যানেলের ফাইল অপশনের উপর এই ফাইলের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে দিবা। আবারও চাপ দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এইখান থেকে তোমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্তেছো, এই যে অপশনটা একদম সবার নিচে, তোমরা জাস্ট এই অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। আর চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা তোমরা ইন্টারফেস দেখতে পারবা। আবারও এখন তোমরা এখান থেকে আবারও অ্যাক্টিভিটিস এর যে ফাইলটা রয়েছে ফাইলটাকে সম্পূর্ণটা এখান থেকে রিমুভ করে দিবা। এরপরে তোমরা যে আগে ফাইলটাকে কপি করে রেখে দিয়েছো, তোমরা জাস্ট এই কপি ফাইলটাকে এখানে পেস্ট করে দিবা।
এরপরে তোমরা ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি কালেক্ট করবা তোমরা সেই পাসওয়ার্ডটি এখানে আবারও রিটাইপ করে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে এখানে খালি বক্স অপশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা জাস্ট এই খালি বক্সের উপর এখন একটা ক্লিক করে দিবা, টিক মার্ক উঠে যাবে। এখন তোমরা জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর প্রেস করে দিবা। প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানকার আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন যে প্রথমে যে ফাইলটা দেখতে পাচ্ছ সাদা কালারের ফাইলটা, এখন তোমরা জাস্ট আবার এই ফাইল অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়া হয়ে গেলে এখন তোমরা জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছ সবার নিচে, এখন তোমরা জাস্ট এই সবার নিচের অপশনের উপর চাপ দিয়ে দিবা। এরপরে তোমরা আবারও এখান থেকে ভিডিওতে যে পাসওয়ার্ডটি পাবা তোমরা সেই পাসওয়ার্ডটি এখান থেকে আবারও রিটাইপ করে দিবা। তোমরা কিন্তু এই পাসওয়ার্ডটি ছাড়া কোনোভাবে প্যানেলটিকে সেটআপ করতে পারবে না। এরপরে তোমরা এখানে ওকে বাটন উপর প্রেস করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল লেখা কিন্তু এখানে দেখাবে। এখন তোমরা জাস্ট আবারও এই যে ফাইলটা দেখতে পাচ্ছ তোমরা এই ফাইলের উপর চাপ দিয়ে দিবা 2 নম্বরের প্যানেলের উপর। তারপরে তোমরা জাস্ট এখান থেকে আবারও একদম সেম টু সেম ভাবে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনের উপর একটা চাপ দিয়ে দিবা। এখন তোমরা জাস্ট আবারও ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি পাবা সেই পাসওয়ার্ডটি এখানে তোমরা আবারও বসাই দিয়ে এখানে ওকে বাটনের উপর প্রেস করে দিবা। আর প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সাকসেসফুল লেখা কিন্তু এখানে দেখাবে। সাকসেসফুল লেখা দেখার সাথে সাথে তোমরা উপরে দিয়ে কিন্তু আবারও একটা তোমরা ফাইল দেখতে পারবা। এখানে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আবারও একটি জিপ ফাইল চলে আসবে। এখন তোমরা এই জিপ ফাইলের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। আর চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা আবারও। এখন তোমরা জাস্ট এখান থেকে এই যে এক্সট্রাক্ট টু হেয়ার ফাইলটা রয়েছে তোমরা জাস্ট এইটার উপর চাপ দিয়ে দিবা। চাপ দেওয়া হয়ে গেলে এখন তোমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটি বসাই দিবা। তোমরা আবারও এখান থেকে ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি পাবা তোমরা সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবা। এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটি এখানে বসাই দিচ্ছি। এরপরে তোমরা জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর একটা প্রেস করে দিবা। প্যানেলটা কিন্তু প্রায় সেটআপ করা হয়ে গেছে, 90% কিন্তু প্যানেলটাকে আমরা সেটআপ করে ফেলেছি। তোমরা হুবহুবভাবে এরকম ভাবে প্যানেলটাকে সেটআপ করবা ভিডিও দেখে দেখে। এরপরে তোমরা এখান থেকে আরো কিছু কাজ রয়েছে। এরপরে তোমরা উপরে যে ফাইলটা দেখতে পাচ্ছো এই যে ফাইলটা তোমরা দেখতে পাচ্ছো, এখন তোমরা জাস্ট এখান থেকে 2 নম্বরের প্যানেলের নিচের ফাইলটাকে অপশনের উপর একটা চাপ দিয়ে দিবা। এখান থেকে চাপ দেওয়ার সাথে সাথে এরকম আবারও একটা ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এখান থেকে একদম সবার নিচে যে এখানে তোমরা এখন ফাইলটা দেখতে পাচ্ছো এখানে এক্সট্রা হেয়ারের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়া হয়ে গেলে এখন তোমরা জাস্ট এখান থেকে খালি বক্সের উপরে এখন একটা টিক মার্ক তুলে দিবা। টিক মার্ক তুলে দেওয়া হয়ে গেলে এখন তোমরা জাস্ট এখান থেকে প্রথমে যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে এখন একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাকসেসফুল লেখা দেখাবে এবং এক্সট্রা হেয়ার কিন্তু হয়ে যাবে। এখন জাস্ট তোমরা এখান থেকে প্লাস আইকনের উপর এখন একটা ক্লিক করে দিবে। আর ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন তোমরা জাস্ট এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছো তোমরা জাস্ট এখন এই অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আবারও এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন তোমরা জাস্ট আবারও এখান থেকে অ্যাক্টিভিটিস এর উপর ক্লিক করে তোমরা আবারও যে ফাইলটা কপি করা ছিল তোমরা জাস্ট এখান থেকে সেই ফাইলটাকে আবারও এখান থেকে পেস্ট করে দিবা। ফাইলটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন তোমরা জাস্ট নিচে দেখা যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে তোমরা এখান থেকে পাসওয়ার্ডটি বসাই দিবা। তোমরা অলরেডি স্ক্রিনের উপর পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছো, এই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবা। এই জায়গায় শুধু না আমি যে যে জায়গায় বসাই দিয়েছি তোমরা হুবহুবভাবে সেই সেই জায়গায় বসাই দিবা। তোমরা এই পাসওয়ার্ডটির একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু তোমরা এই প্যানেলটিকে কোনোভাবেই সেটআপ করতে পারবে না। এখন তোমরা জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে এখানে ওকে বাটনের উপর প্রেস করে দিবা। আর প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে 100% আমাদের প্যানেলটি কিন্তু এখানে সেটআপ করা হয়ে গেছে। এখন তোমরা জাস্ট এই ফাইলটাকে মিনিমাইজ করে দিয়ে সরাসরি গেমে চলে আসো। তোমরা প্যানেলটি একবার সেটআপ করলে 15 দিন পর্যন্ত গেম প্লে করতে পারবে। এর পরবর্তীতে তোমরা কি ধরনের প্যানেল চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু এরপরে তোমাদের জন্য একটা নতুন প্যানেল নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা এরপরে কি ধরনের প্যানেল চাও।